আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেক বড় একটা কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশটিতে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে, যে কেউ চাইলে দেখতে যেতে পারে। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা খুব দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তিটি। তারা সবাই সেমিনার রুমে একে একে প্রবেশ করল। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে সে যাই হোক, সে আর এখন বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকরুদ্ধ হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতরে আসলে কি রাখা ছিল? কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটি আয়না। যে ভিতরে তাকাচ্ছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটি কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছ তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো, তোমাকে সুখী রাখতে পারো, তোমাকে সাহায্য করতে পারো। তোমার জীবন তখনই বদলায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, যখন তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের সকল লক্ষ্য। নিজের আলোয় আলোকিত করো চারিপাশ। প্রিয় দর্শক, নতুন নতুন শিক্ষণীয় এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।